গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে ভারতবর্ষের মধ্যে সব থেকে ভালো ভালো প্রাইভেট কলেজে যেখানে পার ইয়ার ফিস 53,000 টাকা থেকে শুরু করে 12 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। তো কিরকম ভাবে আপনারা অ্যাডমিশন নেবেন কি না নেবেন সেই সমস্ত বিষয়ে আজকে কথা বলবো। যেখানে স্কোর একদম খুবই কম লাগে, অর্থাৎ 200 থেকে 300 বা 400 বা 450 যেরকম স্কোর রয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু ফি স্ট্রাকচার হিসেবে কলেজ পেয়ে যাবেন। যদি 1 বাই 1 করে দেখি, দেখুন সবার প্রথমে একদম লো ফিসের মধ্যে যে কলেজ রয়েছে সেটা হচ্ছে কি বলুন তো, আপনার সিএমসি ভেলোর, যেখানে আপনি 53,000 টাকা করে পার ইয়ারে কলেজ নিতে পারবেন। যেখানে কাট অফটা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটাতে থেকে গভর্নমেন্ট কোটা, যে ওই 1 থেকে 2 নাম্বার যে ভ্যারিয়েশনটা থাকে, ওই 1 থেকে 2 নাম্বারের ভ্যারিয়েশনে কিন্তু কাট অফটা যায়। ওই কাট অফটা যদি আপনারা অ্যাচিভ করতে পারেন তো আমাদের এখানে গভর্নমেন্ট কলেজে পড়ার থেকে বেটার আপনারা সিএমসি ভেলোরে গিয়ে পড়তে পারেন। এনআইআরএফ র্যাঙ্কিং এ আপনার ভালো পজিশন কিন্তু সিএমসি ভেলোর নিয়ে রেখেছে, অর্থাৎ সিএমসি ভেলোর এনআইআরএফ এর ভালো র্যাঙ্কিং এর পজিশনে রয়েছে। এটা 53,000 টাকা করে পার ইয়ার রয়েছে। আচ্ছা, এরপর ধরে রাখুন কারো স্কোর একটু বেশি রয়েছে, তারা যদি চায় স্টেট কোটাতে অ্যাডমিশন নিতে ওয়েস্ট বেঙ্গলে, সেই ক্ষেত্রেও নিতে পারে। ওয়েস্ট বেঙ্গলে স্টেট কোটাতে অ্যাডমিশন নিতে চাইলে সেই ক্ষেত্রে তাদের ফিস 2 লাখ টাকা করে পার সেমিস্টার রয়েছে, যেটা 9টা সেমিস্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। ওই 2 লাখ টাকা পার সেমিস্টার স্টেট কোটাতে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। ম্যানেজমেন্ট কোটারও আমি ফিসগুলো বলছি। আচ্ছা, এরপরে স্টেট কোটার পর ধরে রাখুন স্কোরটা একদম একটুখানি কম এসেছে, যদি একটু স্কোরটা কম আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ধরে রাখুন ন্যূনতম আপনাদের 3 থেকে 3.5 লাখ টাকা সেমিস্টার যাবে। আপনারা কেরালা যদি রেজিস্ট্রেশন করে রাখেন, কেরালাতে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এমবিবিএস এ। ডক্টর পিকে দাস কলেজ রয়েছে, ডক্টর মুপেন্স কলেজ আছে, আরো অনেক কলেজ রয়েছে কেরালাতে, যেগুলো পুরনো কলেজ। হ্যাঁ, অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজের হয়তো একটু হলেও ব্যারিয়ার আসতে পারে, তবে পড়াশোনাটা আপনারা অ্যাফোর্ডেবল ফিসের মধ্যেই করতে পারবেন যদি স্কোর একটু কম আসে স্টেট কোটার থেকে। আচ্ছা, এরপরের বিষয়টাকে ধরে রাখুন আপনার স্কোরটা তার থেকেও একদম কম এসেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 5 থেকে 6 লাখ টাকা পার ইয়ারে আপনারা কলেজ পেয়ে যাবেন ছত্তিশগড়ের দিকে। 5 থেকে 6 লাখ, ম্যাক্সিমাম গেলে 7 লাখ টাকায় আপনারা ছত্তিশগড়ে কলেজ পেয়ে যাবেন, যেখানে আপনার 3 বছরের সার্ভিস বন্ড রয়েছে ঠিকই, কিন্তু আপনারা অ্যাফোর্ডেবল ফিসের মধ্যে পড়াশোনাটা করতে পারবেন। এরপরে ধরুন স্কোরটা একদম কম এসেছে, অর্থাৎ 200 থেকে আপনার 220 বা 230 এর মধ্যে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বিহারের দিকে মুভ করতে পারেন। বিহারের দিকে আপনার পার ইয়ার ন্যূনতম আপনি ধরে রাখুন প্রায় ওই 10 থেকে 10.5 এর মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স গেলে 11-র মধ্যে কিন্তু আপনারা কলেজ পেয়ে যাবেন পার ইয়ার। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে স্কোরটা ধরুন 200-রও নিচে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? যদি 200-রও নিচে স্কোর আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইউপি সাইটের দিকে মুভ করতে পারেন, যেখানে পার ইয়ার ফিস রয়েছে 12 থেকে 12.5 লক্ষ টাকার মধ্যে। ভালো বড় কলেজ রয়েছে। তো এই আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে আপনি যেরকম স্কোর করবেন স্কোর অনুযায়ী ভালো কলেজ রয়েছে। হয়তো কিছু এমনও কলেজ রয়েছে যেটা আপনাদেরও মানে জানার বা অজানার বাইরে রয়েছে। তো অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো সাপোর্ট লেগে থাকে বা হেল্প লেগে থাকে বা 1:1 কাউন্সিলিং এ যদি আপনারা আমাদের সঙ্গে মিট করতে চান, তাহলে আপনারা আসতে পারেন একবার আমাদের অফিসে। আমরা আশা করি বসে একটা সঠিক গাইডেন্স আপনার জন্য রেডি করে দিতে পারবো এবং আপনার স্টুডেন্টের রুট ম্যাপটা রেডি করে কাউন্সিলিংটা প্রপার ওয়েতে আমরা করে দিতে পারবো। যদি পারেন আমাদের পেড সার্ভিস অ্যাভেল করতে তাহলে করতে পারেন, আমরা রয়েছি সবসময় আপনাদের হেল্প করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।